তো ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেটের জন্য প্রথমে যে কাজটা করব, এখানে যা যা আছে সব কিছু সরিয়ে দিচ্ছি, এতে করে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবং যেমনটা বলেছি, ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেটের জন্য আমাদের বেস এবং হাইট এই দুইটা জিনিস যদি আমরা ইউজারের কাছ থেকে নিতে পারি ইনপুট হিসেবে, সেক্ষেত্রে খুব সহজেই আমরা 0.5 এর সাথে গুণ করে ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে মূলত এখানে আমার দুইটি ভেরিয়েবল লাগবে, একটি হচ্ছে বেস এবং অন্যটি হচ্ছে হাইট। তো যেহেতু এখানে আমি দশমিক সংখ্যার সাথে গুণ দেব, সেক্ষেত্রে এগুলোকে দশমিক হিসেবে ডিক্লেয়ার করাটা বেটার হবে। তো সেই জন্য বার দেন বেস অ্যান্ড হাইট দুইটি ভেরিয়েবল নিচ্ছি এবং তাদেরকে আমি ফ্লোট 32 হিসেবে ডিক্লেয়ার করলাম। এবার ইউজারের কাছ থেকে ইনপুট নেব। ইনপুট কীভাবে নিতে হয় সেটা অলরেডি আপনারা জানেন। ফরম্যাট ডট, প্রথমে যে কাজটা করব, আগে একটি এখানে আমি ইনস্ট্রাকশন দিব। ইনস্ট্রাকশন দিয়ে বলবো যে আমি কি চাচ্ছি। আমি এখানে বলে দিচ্ছি যে আমার বেস দরকার, বেস ইনপুট দেওয়ার জন্য বলে দিচ্ছি। দেন সেই বেসটা নেওয়ার জন্য এবার আমি স্ক্যান করব ইউজারের কাছ থেকে। ওকে, সো স্ক্যান নিচ্ছি। স্ক্যানের মধ্যে এখানে চাইলে আমি %b স্ক্যানএফ ইউজ করতে পারতাম, বাট আমি এখানে সিম্পলিফাই করে রেখে দিচ্ছি, বেসকে নিয়ে নেব এখানে। দ্যাটস ইট। সো বেস নেওয়া হয়ে গেল এক্স্যাক্টলি এজ ইট ইজ। আমাকে হাইটও নিতে হবে। সো হাইট নেওয়ার জন্য হাইট এইখানে লিখে দিচ্ছি হাইট, অ্যান্ড দেন এইখানে আমি লিখে দিচ্ছি হাইট ভেরিয়েবল। দ্যাটস ইট। তো বেস অ্যান্ড হাইট যদি নেওয়া হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এবার এরিয়া ক্যালকুলেশন করতে পারবো। এখানে চাইলে বেস, হাইট এবং এরিয়া নামে আরেকটি ভেরিয়েবল নিতে পারি, যার মধ্যে মূলত ফলাফলটা রেখে দেবো। সো এরিয়া ইকুয়াল এখানে দিচ্ছি বেস ইন্টু হাইট। সো হাফের পরিবর্তে বলেছি, হাফ যে কথা 0.5 একই কথা, সেই জন্য এখানে 0.5 দিচ্ছি। সো 0.5 ইন্টু বেস ইন্টু হাইট এরকম বসিয়ে দিতে হবে। দ্যাটস ইট। সো এরিয়া ক্যালকুলেশন করার পর ফলাফলটা কার মধ্যে থাকবে? এরিয়ার মধ্যে থাকবে। এবার সেই ফলাফলটা আমরা প্রিন্ট করতে পারি। সো ফরম্যাট ডট, এখানে ফরম্যাট লিখতে হবে, ফরম্যাট ডট প্রিন্ট এফ, এবং এখানে বলে দিচ্ছি এরিয়া অফ ট্রায়াঙ্গল ইকুয়াল দিয়ে আমি %b দিচ্ছি। এই %b এর কাজ হচ্ছে এরিয়ার ভ্যালুটাকে প্রিন্ট করে দেয়া। দ্যাটস ইট। সো ফার সো গুড। এখানে অবশ্যই প্রিন্ট এফ দিতে হবে, আদারওয়াইজ এখানে এররটা দেখাবে, ওয়ার্নিংটা দেখাবে। ওকে, তো চলুন আমরা চেক করে নিই যেটা কাজ করছে কিনা। প্রথমেই আমি এখানে প্রোগ্রামটাকে রান করব। সো গো রান, দেন ফাইলের নাম .go এরকম দিতে হবে। সো আমি এটা দেওয়ার পরে বেস চাচ্ছে, বেসের ভ্যালু আমার কাছ থেকে নিতে যাচ্ছে। আমি এখানে যদি 10 দিই, হাইট যদি আমি এখানে 5 দিই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এরিয়া অফ ট্রায়াঙ্গল 25 দেখাচ্ছে। এখানে একটি নিউ লাইন অ্যাড করতে পারি চাইলে আমরা। সো এই ছিল আমাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেলের জন্য প্রোগ্রাম। এবার চলুন এরিয়া অফ সার্কেলের জন্য আমাদের কি করা লাগবে। যদি আমরা সার্কেলের এরিয়া বের করতে চাই, সেক্ষেত্রে জাস্ট ইউজার কাছ থেকে রেডিয়াস নিলেই হবে। সেই রেডিয়াসটাকে আমরা নেয়ার পরে যে কাজটা করব, 3.1416 অর্থাৎ পাইয়ের মানের সাথে ইন্টু রেডিয়াস, দ্যাট মিনস রেডিয়াস স্কোয়ার বা আর স্কোয়ার যেটাকে বলি, সেটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় এরকম ইন্টু দিয়ে দুইবার লিখতে হবে রেডিয়াস স্কোয়ারের জন্য। তো চলুন এখানে জাস্ট আমার ইউজারের কাছ থেকে রেডিয়াস নিতে হবে, আর কোনো কিছু লাগবে না, তাই না? তো এখানে যে প্রোগ্রামটা আছে সেটাকে আমি কমেন্ট করে দিই। আমি এটা অবশ্যই কোডটা আমার গিটহাবে দিয়ে দেবো, যাতে করে আপনারা এই কোডটা খুব সহজেই কপি পেস্ট করে কাজে লাগাতে পারেন। ওকে, তো রেডিয়াস আমি এখানে অবশ্যই এটাকে ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করব, ফ্লোট 32। ইউজারের কাছ থেকে ভ্যালু নেব, সেই জন্য আগে একটি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। ইনস্ট্রাকশনে বলে দিচ্ছি যে এন্টার রেডিয়াস। সো ইউজার যদি রেডিয়াস দেয়, সেই ভ্যালুটা আমার নিতে হবে, সেই জন্য ফরম্যাট ডট স্ক্যানের মধ্যে আমি বলে দেবো কার মধ্যে ভ্যালুটা আমি নিয়ে রাখবো, ইউজার কাছ থেকে নিয়ে সেটা রেডিয়াসের মধ্যে রাখবো। সো যেহেতু রেডিয়াসটা নেওয়া হয়ে গেল, এবার আমি ক্যালকুলেশন শুরু করে দিতে পারি। ক্যালকুলেশন কি, 3.1416 এর সাথে গুণ হবে রেডিয়াস ইন্টু রেডিয়াস, অর্থাৎ রেডিয়াস স্কোয়ার। দ্যাটস ইট। সো ফলাফলটা বের হওয়ার পর সেটা একটা ভেরিয়েবলের মধ্যে আমাদের ভ্যালুটাকে অ্যাসাইন করতে হবে। তো সেই জন্য এখানে এক্স্যাক্টলি সেম আগের মতোই এরিয়া নামক একটি ভেরিয়েবল নিচ্ছি। সেই এরিয়ার মধ্যে আমি ফলাফলটাকে রাখবো, টোটাল ক্যালকুলেশনের ভ্যালুটাকে রাখবো, অ্যান্ড ফাইনালি আমি ভ্যালুটাকে প্রিন্ট করে দিতে পারি ফরম্যাট ডট প্রিন্ট এফের মাধ্যমে। ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছি, বলে দিচ্ছি এরিয়া অফ সার্কেল। ওকে, এরিয়া অফ সার্কেল, দেন এখানে %b দিচ্ছি, একটি নিউ লাইন বসিয়ে দেবো, অ্যান্ড দেন এরিয়াকে প্রিন্ট করে দিচ্ছি। দ্যাটস ইট। সো ফার সো গুড। এবার চলুন প্রোগ্রামটাকে রান করে আমি আপনাদের দেখাচ্ছি। এইখানে এন্টার রেডিয়াস বলে দিচ্ছে, আমি রেডিয়াস দিচ্ছি 3, এবং দেখতে পাচ্ছেন এরিয়া অফ সার্কেল দেখাচ্ছে 28 পয়েন্ট সামথিং। সো আশা করি কিভাবে এরিথমেটিক অপারেটর ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করতে হয়, কোনো একটি সমস্যার সমাধান করতে হয়, সেটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের জাস্ট ফর্মুলাটা জানার দরকার। দেন ফর্মুলাতে আপনারা দেখবেন যে কি কি লাগবে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। যেমন এইখানে এই ফর্মুলাটা দেখে আমি বুঝতে পারছি যে আমার বেস এবং হাইট লাগবে। যদি বেস এবং হাইট আমি পেয়ে যাই ইউজারের কাছ থেকে, সেক্ষেত্রে জাস্ট 0.5 এর সাথে গুণ করলেই আমি ট্রায়াঙ্গেল
সার্কেলের এরিয়া ক্যালকুলেট করে আউটপুট দিতে পারবো। এক্স্যাক্টলি সেম এইখানে এই ফর্মুলা দেখে আপনি বুঝতে পারছেন যে জাস্ট রেডিয়াসটা ইউজার কাছ থেকে নিতে পারলে আমরা এরিয়া অফ সার্কেলটা ক্যালকুলেট করে দিতে পারবো।